আমাদের সার্টিফিকেট আছে, তবে কেন আমরা চাকরি পাবো না? কেন আমরা অধিকার বঞ্চিত বাংলাদেশের মানুষ? এই জন্য কি আমরা জুলাইয়ের আন্দোলন করেছিলাম? এই জন্য কি আবু সাইদ মুগ্ধ মারা গেছে? এই কিসের স্বাধীন দিন, কি কিসের স্বাধীন দেশ? এই বাংলাদেশ তো আমরা চাইনি। আমরা এখানে আমাদের সমাজের দাবিতে অবস্থান করেছি। আমাদের 18তম নিবন্ধন বঞ্চিত ভাই বোনেরা আমাদেরকে ভাই ভাই প্রহসনমূলকভাবে ফেল করানো হয়েছে, কিন্তু এর কোনো যুক্তি নাই। এই ফেল করার কোনো যুক্তি নাই। গতকাল যাদের সনদ দেওয়া হয়েছে তাদেরকে এই সনদে ভাইবার কোনো নম্বর যোগ করা হয় নাই, আর অনেকে 40 মার্ক পেয়ে পাস করছে। আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি ব্যক্তিগতভাবে আমার সাবজেক্টে পরীক্ষা দিয়ে লিখিত পরীক্ষায় 70+ নাম্বার পাবো। আমাদের অবৈধভাবে বঞ্চিত করা হয়েছে। আর এই সনদে ভাইবার যেহেতু কোনো নাম্বার যোগই নাই, ভাইবার আমাদের কেন ফেল করাবে? যেহেতু আমাদের লিখিত পরীক্ষা আমরা উত্তীর্ণ, আমরা পাস করেছি, আমরা কি 40 নাম্বারও পাই নাই? এরা অবৈধ। আর পুলিশ প্রশাসন এতদিন আমাদেরকে সহযোগিতা করছে, কিন্তু আজকে আমাদের যেভাবে অতর্কিতভাবে আমাদের উপরে হামলা করলো, আমার এক ভাই হসপিটালে, তার পায়ে লাগছে, ককটেল লাগছে, রক্তারক্তিকার মানে কাণ্ড। এখানে আমাদের মহিলাদের গায়ে হাতাহাতি করে ব্যানার ফেস্টুন সব কেড়ে নিয়েছে, পুলিশ ভাইয়েরা আমাদের উপরে কেন এইভাবে অত্যাচার করবে? আমরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের সাথে যে অন্যায় করে হচ্ছে, এই জন্য কি আমরা জুলাইয়ের আন্দোলন করেছিলাম? এই জন্য কি আবু সাইদ মুগ্ধ মারা গেছে? এই কিসের স্বাধীন দিন, কি কিসের স্বাধীন দেশ? এই বাংলাদেশ তো আমরা চাইনি। আমাদের যোগ্যতা আছে, আমাদের সার্টিফিকেট আছে, তবে কেন আমরা চাকরি পাবো না? কেন আমরা অধিকার বঞ্চিত বাংলাদেশের মানুষ? এই জবাব পুরো বাংলাদেশের কাছে আমরা চাই। আমাদের 18তম ভাই বঞ্চিত ভাইদের পাশে আপনারা সবাই দাঁড়ান, আমরা জবাব চাই, আমাদের সনদ দিতে হবে।